নীল নদীর পানি যেমন নীল নয়, জামাত ইসলামও তেমন ইসলাম নয়। ইসলামপুরে যেমন ইসলাম নাই, তো জামাত ইসলামের ভিতরেও ইসলাম নেই। হাতির ঝিলে যেমন হাতি নেই, তো জামাত ইসলামের ভিতরেও ইসলাম নেই। এই কথাটি একসময় শুনতাম, খুব খারাপ লাগতো, বুঝতাম না। এই 2026-এ এসে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা হারে হারে আমরা টের পাইলাম, আসলে ওদের মুনাফিকি যে কতটা ছাড়িয়ে গেছে। ওরা ইসলামের নাম ব্যবহার করে নারীদেরকে অধিকারের নামে, ইসলামী রাজনীতির নামে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে এই নামে তারা মুনাফিকি করে যাচ্ছে। আমি যদি সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করি, আপনারা বুঝতে পারবেন। সূরা বাকারার এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মক্কার কাফের মুশরিক যারা ছিলেন তাদের কাছে যখন মুনাফিকরা যাইতেন, মুনাফিক কারা? যারা নবীজির পিছনে নামাজ পড়তো, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা সব ঠিক ছিল, ইসলামের কথা মুখে বলতো কিন্তু অন্তরে নেফাকি। এরা যখন কাফের মুশরিক লিডারদের কাছে যাইতো, তো তখন তারা বলতো আমরা আপনাদের সাথেই আছি, তার মানে আপনাদের আইন অনুযায়ী চলবো সব কিছু। এরপরে যখন আবার সাহাবায়ে কেরামের কাছে আসতেন, ইমানদারের সাথে কাছে আসতেন, নবীজির কাছে আসতেন, তখন বলতেন আমরা তো মুমিনদের সাথেই আছি। তো দেখেন জামাত ইসলামের অবস্থাটাও তাই। এই জামাত ইসলাম যখন আমেরিকা গেলেন, ইন্ডিয়াতে গেলেন, তখন বলছেন যে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব না, আমরা কোরআন সুন্নাহর আইন বাংলাদেশে বাস্তবায়ন করব না, আমরা বর্তমান প্রচলিত ক্ষমতা অনুযায়ী দেশ চালাইব। আবার যখন তারা জনগণের কাছে ওয়ার্কে যায়, তখন তারা বলে দাড়িপাল্লা মার্কা ইসলামের মার্কা, ইসলামের পক্ষে একটা ভোট দিয়েন। তো ইসলামের মার্কায়, ইসলামের পক্ষে যারা ভোট চায় তারা তো অবশ্যই ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। অথচ তারা আমেরিকা আলা করে বলে, ভারতের খুশি করানোর জন্য বলে যে আমরা কোরআনী আইন বাস্তবায়ন করব না, ওয়ার করে ইসলামের মার্কা একটা ভোট দিয়েন। তো এই যে এই দ্বিচারিতা, এটা কি শরীয়তের পরিভাষায় মুনাফিক বলা হয়, যদিও তারা এটা হেকমত হিসাবে ব্যবহার করে। তো আমি যারা আছেন ইসলাম প্রেমিক, যারা অভ্যুত্থানের পরবর্তী টাইমে দেশের ভিতরে একটা পরিবর্তন চান, ইসলাম চান, বিশেষ করে আপনাদেরকে বলবো এই জামাত এরা ইসলামিক মার্কা না। বর্তমানে এই সমাজে ইসলামের মার্কা হচ্ছে হাত পাখা, দাড়িপাল্লা কোনো ইসলামের মার্কা না, যেটা একেবারেই স্পষ্ট প্রমাণ হয়েছে। তো যদি আমেরিকা এবং ইন্ডিয়াকে খুশি করানোর জন্য এই কথাগুলো বলে, তাহলে জাতীয় পার্টিও তো ইন্ডিয়াতে মিটিং কইরা আইসা বলছে যে আমরা গোপন রাখার জন্য বলছে। তো জামাতের আমির এই কথা বললে তাহলে কেন অপরাধ হবে না? আমরা বিএনপির বিরোধিতা করতাম আমেরিকার দালালি করে দেখা, আওয়ামী লীগের বিরোধিতা করতাম ইন্ডিয়ার দালালি করে দেখা, কিন্তু এই জামাত তো, বিএনপি তো শুধু আমেরিকার দালালি করতো, আর আওয়ামী লীগ তো শুধু ইন্ডিয়ার দালালি করতো, আর জামাত তো ইন্ডিয়া এবং আমেরিকা দোনোটার দালালি করে। তাহলে বিএনপি আওয়ামী লীগের চাইতেও তো এরা ওভার করে ফেলাইছে। এই জন্য যারা পরিবর্তন চান, আমি আপনাদেরকে বলবো যে আপনারা স্রোতের সাথে গাও না ভাসিয়ে দিয়ে আপনারা সঠিকভাবে চিন্তা করুন। আসলেই বাংলাদেশে এই যারা স্বাধীনতার 54 বছর দেশ পরিচালনা করছে, তারা একেবারে খারাপ ছিল যে বিষয়টা এমন না। যেই আইনগুলা সংবিধানে আছে, এই আইনগুলা মানবরচিত আইন, এই জন্য বাংলাদেশ শান্তির দেশ করা যায় না। তো এখন জামাতও যদি এই সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী দেশ চালায়, তারাও কিচ্ছু পারবে না, আপনারা লিখে রাখেন। অথবা আসুন, যদি আপনারা পরিবর্তন চান তাহলে ইসলামের পথে আসুন, হাত পাখার পক্ষে আসুন। পীর সাহেব চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসুন, দেখবেন ইনশাআল্লাহ আজ হোক কাল এই দেশে কালেমার পতাকা উড্ডীন হবে, এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।